অরিজিনাল যদি ওর কোনো কাগজ থাকে দরকার হইলে আপনারা শ্রুতি পাতা যাই থাকে যদি মনে করেন যে তাহলে ওর আছে যখন ওকে দেন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের নিজ গড্ডিমারি এলাকার মোখলেছুর রহমান টিপু, যার বিরুদ্ধে প্রতিনিয়তই অভিযোগ উঠছে জমি দখল সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এ নিয়ে গত কয়েকদিন আগে এক ভুক্তভোগী সংবাদ সম্মেলন করেছিলেন এই টিপুর বিরুদ্ধে। আমরা এসেছি সেই এলাকায়, আবারও এই এলাকার 6 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আইজুল মেম্বারের জমি দখল করেছেন এমন অভিযোগ করে থানায় অভিযোগ করেছিলেন একটি। কিন্তু সেই টিপুর দৌরাত্ম্য যেন এখনো থামছে না। 66% জমি বেদখল করে চাষাবাদ করছেন এই মোখলেছুর রহমান টিপু। চলুন সেই আইজুল মেম্বারের কাছে শুনে আসি কিভাবে দখল করছেন। মোখলেছুর রহমান টিপু, ওর সাথে আমার কোনো শত্রুতা নাই। ওখানে জমি মাপতে গেছিলাম, মাপতে যাওয়া ওর ভাইয়েরা আছে, আমাকে ওই জমির কাছেও যাওয়ার জন্য ওর ভাইয়েরা কাছে যায় না, মারামারি করবো। যখন মারামারি না করছে, 17 লোক ছিল, আমি তার বছর যাইনি। তারপরে ও জোর করে ওই জমি ভুট্টা কাটে, তারপরে ভুট্টা কাটে নিয়ে যায়, আমি বাধা দিই নাই। তারপরের বছর আমি নিজে ভুট্টা কাটছি, সেই ভুট্টাটা আমার ছেলে মেয়ে নিয়ে কাটছি। ওই ভুট্টাটা 4, 5, 6 আঙ্গুল হওয়ার পর ভুট্টাটা সে আসে ভাঙিয়ে দেয় দুপুরে 2টার দিকে দিয়ে। তারপরের দিন সংবাদ পেলাম এখান থেকে 1-1.5 কিলো আমার বাড়ি থেকে ডিস্টেন্স। তা ওখানে যা দেখি যে ভুট্টা, তারপর সকালবেলা যাই যে ভুট্টা গুলা ভাঙছে। ওখান থেকে কয়টা ভুট্টা নিয়ে পরে ওর ভাইয়ের কাছে যাই। ওর ভাইকে দেখলাম আমরা কি করবো, তো আমাদের কথা শুনে না। তখন আমি থানা একটা চিঠি, এইভাবেই ওই কয়েক চিঠি করছে যে রায় না পাবো তো খেতে আসতে দুম না। শ্যামল মিয়ার পিরিয়ডে শ্যামল মিয়া বলছে ওর সাথে দ্বন্দ্ব ছিল, ওর বাবার সাথে আমার দ্বন্দ্ব ছিল ওই ইলেকশনের নিয়ে, কথা বলি বেশি। ওই জন্য ওকে দিয়ে আমাকে মারার একটা হুমকি দিয়ে আমাকে, হ্যাঁ বিএনপি করতো, আওয়ামী লীগের যোগ দিছিল। মোতাহার সামনে হাই স্কুলের মাঠে আসে ওই ওর বোন একটা আছে আয়না আওয়ামী লীগের যোগদান করে দিয়েছে। এই তখন থেকে শ্যামলের পিছনে করে ওই মোখলেছুর রহমান টিপু আওয়ামী লীগের যোগদান করার পর এইবার শ্যামলের সাথে ঘুরে শ্যামল আমাকে দিনে কয় এক কথা আর রাতের বেলা অসাধ যুক্তি করে ও তার এখন যখন আওয়ামী লীগের যখন পতন হইলো, তারপরে এখন বিএনপি ক্যাডার হিসেবে এখন ইউনিয়নে যায় যেখানে যা পায় একটু দুর্বল পায় এর জমি ধরে নেয়, একজনে দিচ্ছে ওরটা দিচ্ছে, ওর ইচ্ছা যে আর বাজারে বলতেছে পৃথিবীতে যতদিন না বিএনপি আছে আরো শক্তি নেই ওই খেতে আসে কাটে ফেলাবো। অরিজিনাল যদি ওর কোনো কাগজ থাকে দরকার হইলে আপনারা শ্রুতি পাতা যাই থাকে যদি মনে করেন যে তাহলে ওর আছে যখন ওকে দেন, আর যদি না থাকে তার একটা উচিত বিচার যেন করা হয় এইটুকু। আর এই সেই জমি, যে জমি নিয়ে আইজুল মেম্বারের সাথে মোখলেছুর রহমান টিপুর সঙ্গে দ্বন্দ্ব চলে আসছে। তবে এই জমির সম্পর্কে স্থানীয়রা টিপুর বিরুদ্ধে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি, কারণ টিপু দুর্ধর্ষ এবং ভয়ানক বলে জানিয়েছেন এলাকার মানুষ। তাই তো তার বিরুদ্ধে কেউ কথা বলে না। তবে ক্যামেরার বাইরে অনেকে বলছেন গত 5 আগস্টের আগে আওয়ামী লীগের সময় সে আওয়ামী লীগে যোগ দিয়ে এই ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে এক হয়ে এই জমি দখল করেন। পরবর্তীতে 5 আগস্টের পর সে আবার বিএনপিতে যোগ দিয়ে এখন বিএনপির ক্ষমতা দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আসলে দীর্ঘদিন ধরে ইনার আইজুল মেম্বারের জমি, উনি ওনার গায়ের জুড়ে ওনার লোকজন নিয়ে মানে উনি অবৈধভাবে জমিটা দখল করে খাইতেছে মোখলেছুর রহমান টিপু। তো এটা নিয়ে অনেক পরিষদে বিচার সালিশ হয়েছে, কিন্তু উনি মানে না, ওনার ক্ষমতা বলে উনি খাইতেছে। উনি সেই সময় আওয়ামী লীগের গরম দেখায়, এখন আবার বিএনপির গরম দেখায়, এই বিভিন্ন ধরনের আর কি। তবে জমি দখলের বিষয়ে মোখলেছুর রহমান টিপুর সঙ্গে কথা হলে তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। তবে এই জমি আইজার মেম্বার কার কাছ থেকে কিনেছিলেন সেই ভবেন্দ্রনাথের কাছে আমরা গিয়েছিলাম। তিনি জানিয়েছেন
আজিল আমি তো আজিল মেম্বারের কাছে জমি বিক্রি করছি, করতেছি তো এটা। না, টিভির সাথে আমি জমি বিক্রি করি। তবে স্থানীয়দের দাবি, বিএনপির নাম ভাঙিয়ে অনেকে এরকম জমি দখল সহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে। এই ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।